ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার অনুসবর শান্ত পাহাড়ি জনপদে আজও বেঁচে আছে এক অনন্য ঐতিহ্য। বিশাল আকারের হাতে লেখা মুসাহাব তৈরির সাধনা। এখানে একদল নিবেদিত প্রাণ ক্যালিগ্রাফার কেবল কালি ও কলম দিয়ে নয়, হৃদয়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে কোরআন পাণ্ডুলিপি রচনা করে চলেছেন। ইউনিভার্সিটি অব সায়েন্স অব আল কোরআন এবং আল আশআরিহা ইসলামিক বোর্ডিং স্কুলে এই কাজ শুধু শিল্পচর্চা নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা। তাদের লক্ষ্য হারিয়ে যেতে বসা এক মহামান্বিত ঐতিহ্যকে নতুন প্রাণ দেওয়া। প্রধান ক্যালিগ্রাফার হায়াতুদ্দিন, যিনি কয়েক দশক ধরে হাতে লিখা বিশাল মুসহাব তৈরি করেছেন, তার ডেস্কে বিছানো বড় কাগজের উপর গভীর মনোযোগ দিয়ে লেখেন। শুরুতে তার কোনো শিক্ষক ছিল না, নিজ প্রচেষ্টায় তিনি এই শিল্প রপ্ত করেন। পরে কুদ্দুস অঞ্চলের এক প্রখ্যাত উস্তাদের কাছে গিয়ে তিনি মুসহাব ক্যালিগ্রাফির সূক্ষ্ম নান্দনিকতা আয়ত্ত করেন। 1989 সালে শুরু হওয়া তার ক্যালিগ্রাফির পথ চলা 1991 সালে কোরআনের মুসহাব লেখার মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছে, আর সেখান থেকে জন্ম নেয় আজকের এই বিশাল পাণ্ডুলিপিগুলোর স্বপ্ন। এই ঐতিহ্যের ভিত্তি স্থাপন করেন প্রয়াত KH মুনতাহা, একজন খ্যাতিনামা কোরআন গবেষক। ইন্দোনেশিয়া বিপ্লবের সময় ধ্বংস হয়ে যাওয়া পারিবারিক মুসাহাবের স্মৃতি থেকেই তিনি নতুন করে এই উদ্যোগের সূচনা করেন। গত 3 দশক ধরে হায়াতুদ্দিন সেই স্বপ্নকে বয়ে নিয়ে চলেছেন, শিল্পী হিসেবে আবার শিক্ষক হিসেবেও। Saya latihan kaligrafi dari tahun 89, kemudian পুরো প্রক্রিয়াটি গভীর শ্রদ্ধা ও পবিত্রতার সঙ্গে সম্পূর্ণ হয়। কলম ধরার আগে ক্যালিগ্রাফার কঠোর আধ্যাত্মিক নিয়ম মেনে চলেন। তিনি অজু করেন, নামাজ আদায় করেন এবং কাজের সময় প্রায়ই রোজা রাখেন। ব্যবহৃত সরঞ্জামও বিশেষ ধরনের। কালো বাঁশ থেকে হাতে তৈরি কলম এবং চীনা কালি ও চায়ের বিশেষ মিশ্রণে তৈরি কালি ব্যবহার করা হয়, যাতে লেখাটি প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। এই কাজের পরিসর সত্যি বিশাল। প্রতিটি পৃষ্ঠার মাপ 1.5 মিটার প্রস্থ ও 2 মিটার দৈর্ঘ্যের এবং তা ম্যানিলা বা আর্ট কাগজের তৈরি করা হয়। সম্পূর্ণ খুললে এর বিস্তৃতি দাঁড়ায় 2 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থ, যা নির্মাতার থেকেও উঁচু হয়ে দাঁড়ায়। একটি বিশাল কোরআন সম্পূর্ণ করতে 1 থেকে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই সমাপ্ত মুসাফাগুলো কখনো বিক্রি করা হয় না, এগুলোকে মূল্যবান ওয়াকফ হিসেবে গণ্য করা হয় এবং গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে উপহার হিসেবে প্রদান করা হয়। বর্তমানে এগুলো শোভা পাচ্ছে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার গ্র্যান্ড মসজিদ, ষোলর শেখ জাবেদ গ্র্যান্ড মসজিদ এবং বুনায়ের জামি আসর হাসানিল বলকিয়াহ মসজিদের দেওয়ালে। নিশান আহমেদ, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।